ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। রব বলছেন, এই পৃথিবীতে জমিন আমার, আসমান আমার, পাহাড় পর্বত আমার, সব আমার বানানো, ধর্মটাও আমার বানানো। ধর্মটা কোনো বান্দির বাচ্চাকে বানাবার অধিকার দেই। সুতরাং আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো যে ধর্ম, এই ধর্মটার নাম মোহাব্বতের সাথে আরো জোরে, আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं। ইসলাম মানুষকে মানবতার কথা শিখায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা। ইসলাম ধর্মের শিক্ষা পরোপকার, ইসলাম ধর্মের শিক্ষা অন্যের কল্যাণ, ইসলাম ধর্মের শিক্ষা অন্যের মঙ্গল, ইসলাম ধর্মের শিক্ষা অন্যকে ইসার করা, ইসলাম ধর্মের শিক্ষা অন্যকে সম্মান করা। ইসলাম ধর্মের শিক্ষা এটা নয় আপনার শক্তি আর ক্ষমতার বলে আপনি কারোর বাড়ি দখল করবেন। এই শিক্ষা ইসলাম বলেন দিয়েছে। ومن يبتغي غير الإسلام دينا ইসলাম ছাড়া যত ধর্ম আছে ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে দুই পয়সার কোনো দাম নাই। মালিকের কাছে দোয়া করেন না, মালিক জনম মরণ পর্যন্ত এই দামি ধর্মটা ধরে রাখার তৌফিক দান করেন। এটা মালিকের বড় নেয়ামত। ভাইগো, আলেম হইলে, মুসলমান হইলেই যে আপনি ঈমান নিয়ে মারা যাবেন, মরণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে থাকতে পারবেন, মরণের সময় কালেমা নিয়ে বিদায় হবেন, এর কোনো গ্যারান্টি। হাদিসেও আসছে, বনি ইসরাইলে একজন আলেম ছিলেন, জবরদস্ত বড় মজবুত আলেম, পুখতা আলেম, বালআম ইবনে বাউরা, যাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। হাত উঠায় দোয়া কবুল, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু জিন্দগির এক মুহূর্তে এমন হালত হলো, রব বলছেন ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। জমানার শ্রেষ্ঠ বুজুর্গ মুসা আলাইহিস সালামের পরেই যাকে সর্বশ্রেষ্ঠ বড় আলেম মনে করা হতো, রব এমন গোমরা করেছেন, রব বলছেন এখন সে আর মানুষ নাই, কুকুর হয়ে গেছে। এজন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েতের উপরে আমাদের সকলকে ইস্তেকামাত দান করেন। যে কথা বলতে চাচ্ছি আমার ভাই, আদ-দীন ও আন-নাসিহা, দ্বীনের শিক্ষা মানুষের কল্যাণ করা। আজকের বাংলাদেশে যারা দ্বীন শিখে, ইসলাম শিখে, মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ায়, তাদের চাইতে বেশি ভদ্র, তাদের চাইতে বেশি অন্যের উপকার করে, তাদের চাইতে বেশি মানবতা বোধ
আমার মনে হয় অন্য কোনো মানুষের ভিতরে নেই। কেন নেই? যে ইসলামের অনুশীলন যার ভিতরে যত বেশি থাকবে, মানবতা বোধ তার ভিতরে তত বেশি থাকবে, অন্যের কল্যাণ কামনা তার ভিতরে তত বেশি থাকবে, অন্যের মঙ্গল কামনা তার ভিতরে তত বেশি থাকবে। ইসলাম সম্পর্কে যে যত বেশি প্রাজ্ঞ আর বিজ্ঞ আর পণ্ডিত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার ভিতরে সবর আর ধৈর্য, মানুষের গালিগালাজ হজম করার যোগ্যতার দক্ষতা তত বেশি হবে। যারা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে এত গালি দেওয়া হয়, উলামায়ে কেরামকে প্রতিবাদ করছেন। আরে এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবর, এই বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের সারেতাজ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, ওয়াজআলাল জান্নাতা মাসওয়া, আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম তিনাকে দান করেন। ওনার নাম হলো তেতুল হুজুর। কি নাম? তেতুল হুজুর। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের ইলম আর আমলকে যদি এক পাল্লায় ওজন করা হয়, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর ইলম এবং আমলের সমান হবে না। এই কোয়ালিটির মানুষকেও তো তুচ্ছ আর তাচ্ছিল্য করতে বদবখতের বাচ্চারা ত্রুটি করে নাই। যারা বলেন ঠিক কিনা? মানুষ চিনতে ভুল করেছ, কিন্তু হুজুর কি প্রতিবাদ করেছেন? যে যত বড় তার ভিতরে সবর এবং হজম করার মাদ্দা তত বেশি। মূল কথা, ইসলাম সম্পর্কে যে যতটা বেশি স্টাডিজ করে, তার ভিতরে মানুষের প্রতিবাদ, মানুষের গালিগালাজ, মানুষের ধমক, মানুষের মায়ের খাওয়ার যোগ্যতা তত বেশি তৈরি হয়। হযরত সাহাবায়ে কেরামদের চাইতে বড় মুসলমান পৃথিবীতে ছিলেন না, বিদায় কাফেরদের সবচেয়ে বেশি গালিগালাজ খাওয়ার পরেও সাহাবায়ে কেরাম কিন্তু প্রতিবাদ করেন নাই। করেছেন? আদ-দীন ও আন-নাসিহা, দিন মানি মানুষের কল্যাণ, এটা ইসলাম ধর্মের শিক্ষা। আর এই ইসলাম ধর্মের এই শিক্ষাটাই আমাদের বিশেষ করে মাদারসে কওমিয়ার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। আমি আপনাদের খেদমতে এই বিষয়ের উপরে দুটা হাদিসের উদ্ধৃতি দিতে চাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন সাহাবীদের আধিক্যতা বেড়ে গেল, মদিনায় একটা কূপ ছিল, এই কূপের নাম হলো বীরে রোমা। এই রোমা নামক কূপটা ছিল একটা ইহুদির মালিকানাধীন। ইহুদি আর সাহাবায়ে কেরাম সবাই মিলে এখান থেকে পানি নিতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের কল্যাণে, ইহুদিদের কল্যাণে ইহুদির মালিককে একটা প্রস্তাব করলেন যে, ভাই ইহুদি, এই কূপটা আমার কাছে তুমি বিক্রি করো, যত টাকা চাও, যত টাকা চাইবা আমি তত টাকা দিব, কূপটা বিনিময় তুমি আমাকে দিবা। ইহুদি বলছে না, যেহেতু এই কূপের ব্যবসা দিয়ে আমার সংসার চলে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব করলেন, তাহলে একটা কাজ করা যায়, টাকা পুরা কূপটারে তুমি নাও, তবে অর্ধেক মালিকানা তুমি আমাকে দাও, অর্ধেকটা তোমার মালিকানাধীনে থাকবে আর অর্ধেকটা আমার মালিকানাধীনে থাকবে। ইহুদির বাচ্চা এটা কবুল করলেন, টাকা পুরা দিবে, কিন্তু কূপটার মালিকানাধীন অর্ধেক ইহুদি থাকবে আর অর্ধেক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টনের ক্ষেত্রে নিয়ম করলেন যে, একদিন আমার ভাগে থাকবে, একদিন আপনার ভাগে থাকবে। যেদিন আমার ভাগে
সেদিন মুসলমানরাও নিবে, ইহুদিরাও নিবে, কাফেররাও নিবে, মুশরিকেরাও নিবে, বিজাতিরাও নিবে, বেঈমানেরাও নিবে। এই দেখেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সুন্দর সিস্টেম। যেদিন আমার ভাগে থাকবে সেদিন মুসলমানরা নিবে এমনটা নয়, কাফেররাও নিবে, ইহুদিরাও নিবে। কি আদর্শ, কি মানবতা, কি উদারতা, কি পরোপকার, কি অন্যের কল্যাণ কিভাবে দেখাইতে হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অক্ষরে অক্ষরে দেখাইতেছেন। কিন্তু একটা চমৎকার বিষয় হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তার মালিকানা দিনে থাকে সেদিন কোনো টাকা দিতে হয় না, পয়সা দিতে হয় না। পরের দিন হলো ইহুদির মালিকানা দিন। তো যেদিন ইহুদির মালিকানা দিন সেদিন তো কাফেরদের টাকা দিয়ে পানি নিতে হবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মাগনা যদি পানি পায় কেউ টাকা দিয়ে কিনে? জোরে বলেন, মাগনা পাইলে টাকা দিয়ে কিনে? কিনে না। এবার ইহুদির টনক নড়ছে। একদিন, 2 দিন, 3 দিন, 2-4 মাস যাওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢাক দিয়া কয়, ভাই ওসমান, যদিও অর্ধেকটা বিক্রি করেছিলাম, বাকি অর্ধেকটা আমার ছিল, তাতে কোনো লাভ হচ্ছে না। তোমার যেদিন ভাগে সেদিন তো তুমি মুসলমানদেরকে পানি দিচ্ছ, ইহুদিদেরকেও দিচ্ছ, কাফেরদেরকেও দিচ্ছ, বিজাতিদেরকেও দিচ্ছ, বেঈমানদেরকেও দিচ্ছ, বিধর্মীদেরকে দিচ্ছ। তো টাকা দিয়ে তো আমার কূপ থেকে কেউ পানি নিতে আসে না। কিছু টাকা তুমি আমাকে দাও, পুরা কূপটাই আমি তোমাকে দান করে দিই, পুরা কূপটাই তোমার মালিকানা দিনে আমি রেজিস্ট্রি করে দিই। আল্লাহু আকবার। আল্লাহর নবী পয়গম্বর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে কূপটা পরিপূর্ণভাবে ক্রয় করে পয়গম্বরকে ডাক দিয়া বলি, ও পয়গম্বর, কূপটা আমি কিনেছি, এই কূপটা আমি মুসলমানদের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিতে চাই, মুসলমানের জন্য দিতে চাই। ও পয়গম্বর, দয়া করে আপনি কবুল করেন, আপনি গ্রহণ করেন। তবে আমার একটা আবদার থাকবে, ও পয়গম্বর, এই কূপটা যদিও আমার মালিকানা দিনে আমি পুরাটা ইসলামের জন্য আপনার নামে ওয়াকফ করে দিলাম, তবে ইহুদি আর বিজাতিরা যেন পানি নিতে পারে সেই জন্য আপনি তাদের পারমিশন দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কি উদারতা, কি মানবতা, কি হৃদ্যতা, কি আন্তরিকতা মানুষের প্রতি, মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ স্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমান, সমস্ত বিজাতি এই ইতিহাস পড়বে, এই হাদিস পড়বে, আর বুঝবে আর জানবে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মানবতার ফেরিওয়ালা হচ্ছে মুসলমান জাত। জোরে বলেন ঠিক কিনা?